আমি কন্যা স্মরণ করতে পারছি আমি সহ্য করতে পারছি না। উত্তর করে গড়ে বাজে সংকেত ধ্বনি, পশ্চিম করে বাজে সে শব্দ বাজে। আমি কি কিছু বুঝতে পারছি না। আমার পিতা বলেছিল বলে ওরে বড় সাল, যদি কোনো বিপদে পড়িস তোর সাথে কিনা নেতা দিদি স্মরণিক বিপদে রাখবে সর্বদাই সে তোকে যুক্তি বলে দিবে। তবে কোথায় নেতা দি পদ্মারে আমায় কি দেখেছিস? আশীর্বাদ করি তোমার জন্য বলবো বিধাতা তুই দেখেছিস আমার সর্বপ্রথমে তোমার জন্যই প্রণাম। আশীর্বাদ করবি তুই চিরসুখী কেন তুই আজকে আমায় এমন ভাবে ডাকছিস কেন? তুই ওই কেন তোমায় আমি সর্বপরিশ্রমে দেখতে চাও? এসো দিদি এসো। ওই দেখো না উত্তর কোণে দেখা যায় শোনা যায় সংকেত ধ্বনি। এসো দিদি এসো। ওই দেখো পূর্ব দিকে শোনা যায় যেন উলুধ্বনি শব্দ। বলো না দিদি বলো না কিসের শব্দ? আমি যে শ্রবণ করতে পারছি না দিদি। বলো না এ হচ্ছে মর্তে। এই যে শব্দ শুনছিস মর্তবাসীরা প্রত্যেকটি দেবতার দেবীর পুজো করে। তাই তো দেবদেবীর পুজো করছে বলে সংকেত ধ্বনি উলধ্বনি মর্তলোক থেকে ছুটে আসছে। বলো না দিদি পদ্মাবতী দেবংশী জন্ম আমার শিবের কন্যা অষ্টনাগের মাতা দেবী বলো না দিদি দেবংশী জন্ম আমার। আমি কি বিশ্ববাদী বিশ্ব পূজিত হতে পারবো না দিদি? আমারও তো মনের বাসনা আমি দেবীর স্বীকৃতি পাই হতে পারি দিদি। তুই শিব কন্যা শিব ঔরসে তোর জন্ম। বলো না দিদি বিশ্ব মাঝে তুইও বিশ্ব পূজিত হবি। তবে তোকে কি কর্ম করতে হবে? আমি বিশ্ববাদী বিশ্ব পূজিত হবো। তুমি বলো 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 দিদি বলো কি কর্ম করলে আমি বিশ্ববাদী বিশ্ব পূজিত হতে পারবো? শুনিস পিতার মুখে পিতা বলেছিল রে পদ্মাবতী সেই দিনই বিশ্ব পূজিত হতে পারবি, দেবীর প্রতিষ্ঠিত পাবি। কোন দিন জানি? কোন দিন দিদি? মর্তলোকে চাঁদ সদাগরের নামে ব্যক্তি যদি তোর চরণে পুষ্প জল দেয় তবে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি, এমনকি দেবীর প্রতিষ্ঠিত। বর্তধামে রয়েছে চম্পা নগরী বলো না দিদি সে যে পিতার ভক্ত সে আমার চরণে কি পুজো দেবে? পিতার ভক্ত হলে কি হবে? তুই যে পিতার কন্যা তোকেই তো তার হাতে পুজো নিতে হবে। জানিস মর্তলোকে যাবে চম্পকের নগরে শুধুমাত্র তুই পুজো পাবার জন্য। শত অপরাধ যদি করে তবে তোকে মাথা পেতে ক্ষমা করে দিতে হবে। যেইভাবে করে হোক না কেন তোকে পুজো নিতেই হবে। তাই আর দেরি করিস না, বেশি ভালো লাগছে না, তুই চলে যা। তোকে আমি আশীর্বাদ করি কেমন? বেশ দিদি এই যে যুক্তি তাই
তাই তো প্রত্যেক দিনের মতো আমার স্বামী প্রত্যেক দিন মাছ মারতে যায়, কিন্তু কোথায় যে গেছে, সে কেন আসে না, কোথায় গেছে? আর যদি তাকে না দেখতে পাই, আরে আজকের মতন যদি সে মাছ যদি না ধরে, তাহলে আমাদের সংসারই চলবে না। না, কিছুক্ষণই আমি বিশ্রামে করি, দেখি কোথায় আছে আমার স্বামী। ভাই তো মনে হয় যে বসে আছে, গেলে যে কি বলবে না বলবে সেটা ভগবান জানে। করবো ভাই তা আছো? কে? ও বুঝেছি, মনে হয় যার কাছে আমি পয়সা নিয়েছি, তো মনে হয় চাইতে এসে গেছে। যার ভিতর 10 টাকা দিয়ে বেশি টাকা ভালো হবে। ওই, আজকে আমি দিতে পারবো না, কালকে আসিস অবশ্যই দিব। না না আজকে দিতে হবে। বললাম যে আজকে আমার কাছে নেই, কালকে দিয়ে দেবো। আমি ধার বাকি রাখি, আজকে নেবো। কে আছে গো? দেখি, গলা তো চিনা চিনা লাগছে। যাও না স্বামী গো। আচ্ছা, তোমার কি কুছ কাণ্ড জ্ঞান আছে? কেন? প্রত্যেকদিন আমাদের কি কাজ? তুমি যদি মাছ না নিয়ে আসো, আমাদের সংসার সুখী হবে গো? শোনো, ভগবান যাকে গরিব করেছে, গরিবে না কাজ কর্ম করতে গেলে কিছু খেতে পাওয়া যায় না। সত্যি? তাই আমি গেছিলাম একটা মহাজনের কাছে, ওই যে জলদি ঘোষ আছে না, হ্যাঁ। তার কাছে গেছিলাম। নদীতে কত মাছ মারবো বলতে মাছ মারা হয় না। তাই আমি ওর কাছে গেছিলাম, যদি পুকুর গাড়ি আছে, যদি পুকুরে মাছ মারতে দেয় তো অনেক মাছ পাবো। ওগো, এখন পুকুরের মাছ খেতে ভালো লাগে না, তাই যদি নদীর মাছের কথা যদি বলে, অনেক জন নদীর মাছ নেই, নদীর মাছের টেস্ট আলাদা। আর একটি কথা বল, কি বলো? মানে তোমার ভাইকে সঙ্গে নিয়ে আরে চলে যাবে, কিন্তু তোমাকে কেমন করে ভালোবাসি তুমি জানো গো? কাকে? তোমাকে। তুমি ভালোবাসো? তাহলে অন্য জনকে না, না, ভালোবাসি? না, তুমি ভালোবাসো। রাগ কাজ করো না। আমি তোমাকে এমন করে ভালোবাসি, শোনো শোনো, এমন করে ভালোবাসি, পেন খুলে ভালোবাসি। বলে প্রাণ খুলে। আরে প্রাণ খুলে না, বড় তো প্রাণ খুলে। ও প্রাণে বলে ছেড়ে দিচ্ছে কেন গো? ও বন্ধু আইবা, আইবারি সেদিন এসে বন্ধু আমায় পাইবা।
মানুষ বলে যে আত্মা সুখী থাকতে গেলে সব কিছু সুখী, সত্যি বললে কিন্তু ওই বালু কোন মালু মালু ওগো, সে যে কোথায় থাকি আমি তো তার কোনো খবর রাখতে পারবো? ঘরে নয় খাইতে কি তুলেছে মাছ মেরে ভাত খায় আর গান লেগেছে মাঝে মারদা আর খাইতে করছি আমি বাড়িতে আছো কে আছে? আচ্ছা দেখে আসি গো। মালু, বৌদি হ্যাঁ, এদিকে এদিকে। তারা বৌদি কি হয়েছে ভাই? একটা প্রণাম করতে দাও। বলো না কি হয়েছে, বলবি তো? যেদিন থেকে তোমাকে বিয়ে করে নিয়েছি বৌদি, হ্যাঁ, দাদা দেখতে পারে না, ফুট নজরে দেখতে পারে না আমাকে। তোমাকে দেখতে পারে না, আর ওই আমি যে আছি, আর তোমার দাদা কেন দেখতে চাই না আমিও বিচারই করে দেবো। শুনো, হ্যাঁ, আমি এখন এখান থেকে বাড়িয়ে চলে যাচ্ছি বাড়ি থেকে। এই দাদা, না, দাদা যদি আমাকে ডাকতে আসে হ্যাঁ, যাবো, না হলে যাবো না। কি বলছি রে ভাই, কথা দিয়ে ঠিক আছে, শুনো বৌদি, হ্যাঁ, দাদা যদি ডাকতে আসে তাহলে গেলাম, নাহলে এখান থেকে দাঁড়াও দাঁড়াও আমি পাঠাচ্ছি। রাম রাবণের যুদ্ধ লেগেছে আর ও গান করছে ওরা। এই, তোমার মনে কি চলছে গো? কেমন কথা? একটা তোমার ভাইকে ভালোবেসে কোনো কথা বলতে পারো না, তার মানে সে নাকি এক চোখে তুমি দেখতে পারো না তাকে। এই, কাকে কি কথা বলছো? হ্যাঁ তোমাকে। ভাই আমার প্রাণের ভাই, এর মধ্যে ভাই ভালোবাসে না, ভাই ছাড়া আমি এক মিনিট থাকতে পারি না। ভাইকে আমি যেটা কথা বলি সেই কথা শুনে, তুমি হচ্ছে ভাইকে ভালোবাসে না, চুপ করো। তুমি একটা কথা বলবে না। তাহলে তোমার ভাই এসেছিল, সে কি বলেছে জানো? সে বলতে চায় আমার দাদা যদি আমাকে যদি ভালোবাসে তাহলে আমাকে ডাকতে আসবে, না হলে আমি যাবো না বলে। তাকে ভালোবাসে না, হ্যাঁ, কে জানে? কোথায় আছে সে? সে বাইরে রয়েছে, বাইরে ঢুকতেই চায় না। আমি তুমি দেখো, রে ভালো ভালো দাদা কি হয়েছে? কিছু হয়নি। আশীর্বাদ করি চিরসুখ। আচ্ছা বলতো, আমি তোকে ভালোবাসি না? আমি বলেছি যে আমি তোর সাথে কথা বলি না? কি বলেছি? তোর বৌদি কেন? এই যে আমার বাবা রে, ওই জন্য আমি বলেছি যে মানিক চকে বিয়ে করিও না গো। ওদের ভাষা উল্টা পাল্টা, জল ফল ফল মোল তুমি যাও ওই মানিক চকে বলে বিয়ে করো, ওইটাই বলে করছি। যেদিন থেকে বিয়ে করে দিয়েছে তো বলতে আমাকে দেখতে পাচ্ছে, দেখতে পারে না, আমাকে ফুটি নজরে দেখতে ভালোবাসে না, খবর দেয় না। যাই না। ঠিক আছে, তুই থাক, আমি দেখছি তাহলে। আজকে কেন মারবে? তারপরে চাপ টেনে আমি পায়ের জুতো মারিয়ে তারপর ছাড়বো আমি। তুমি একলাই পড়ছো না, আমাকে এক জোড়া দিও। চেষ্টা করবো, দুইজন তুই থাক, তাহলে আমি তোর বৌদিকে দেখছি। গান আমি বের করছি। হ্যালো, কি হলো? কই? তুমি 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 বাড়ির ভাত খাবা কেন? না তুমি বাড়ি থেকে চলে যাবা? কি হয়েছে বলবে তো? আমার ভাই তোমার কি অন্যায় করেছে? তোমার ভাই কি অন্যায় করবে আবার? তারপরে আমার ভাইকে ফের ভালোবাসো না, আমার ভাইকে ছুটে দাও না, আমার ভাইয়ের সাথে কথা বলো না, ও মা! তাহলে কি মনে করে? সেটা তোমার কাজ- এই দাঁড়াও, বলো, কেন তুমি বলো? বলো, কেন বলো? বলো। শুধু তোমার মার খেতে আসিনি, তাকে আমার ছোট ভাইয়ের মতন আমি ভালোবাসি। আর তুমি কিভাবে বললে গো? তো বলছে আমাকে বৌদি কথা বলে না, বৌদি আমার খেতে দেয় না, বৌদি আমাকে কোনো কথাই বলে না। কি বলেছে? ভালো বলছে, আপনার কাজ করো। কি? আমি দেখি একটু তার চালা দিয়ে দিবো, তুমি সামনে হাঁটো, আমি তোমার পিছনে লুকিয়ে থাকবো। ঠিক আছে। চলো দেখি। মালু, তোমারই দায় থেকে গেছে, তোমারই দায় থেকে গেছে। তুমি বলে বলে অত খালি ভিড়ে ভিড়ে ডাকতে বলো তো। আচ্ছা আমি তোকে ভালোবাসি না? শুনো, ভাইয়ের মতন দুশ্মন কেহ না, এর ভাইয়ের মতন হিজেবে কেউ না। এটা আমার ভাই না, আমার দুশ্মন না, আমার দুশ্মন। আমি তোকে খাবার খেতে দেই কিনা? আমি নিজে খাই না, তোকে খাওয়াই। যেদিন থেকে যেদিন থেকে আমি না খেয়ে থাকি না, তুই সবসময় যখন খেতে চাই তখন খেতে পাই। আর দাদার পুলিশের জন্য তখন তুই হতে হয় না। আর ওই দাদা ছাড়বো না রে। এই,
তোর দাদার সঙ্গে আর আমার সঙ্গে দ্বন্দ্ব লাগাতে চাই বাবাটা কি তোর শোনো দাদা ঝগড়াটা কিসের জন্য তুই তো সপনে শিখুনি না আর কে তুই ঘরে না খাইতে কি চিড়ে ছড়াইতে ঠিক বুঝতে পারলাম না নারী উপাস যাইছে আর দুনো মাগে মাথা আটকো দুইয়ারি বাবা একদিন যাই বাবা রে এই ছোট শুনে দিনা কেমন আমার এইসব দুটা ঠিক আছে বয়স হয়েছে গিরস্তালি দিকে মন্দা গান অপরাধ হয়ে গেল না বাহ তুই ভাই একটা কলিতে কোট করে ঘুরে বেড়েছে আমার কথা ধরেছে ওকে ওকে চুপ করো নাহলে সবাইকে জানিয়ে দেবে তো বিয়ে করবি তো এরকম আছে আমি শুনো আমি বিয়ে করবো না চলে বিয়ে করবো না শুনো বলছো বিয়ে কেন করবো না কেন বস বাবা কেন বিয়ে করবো না তারা করবি না শুনো একদিন আমি ওই সুন্দরবনে গেছি ঘুরতে সুন্দরবন সুন্দরবনে গেছি ঘুরতে আচ্ছা সুন্দরবনে দেখছি যে বাঘের বিহা বাঘের বিয়া বাঘের বিহা সুন্দরবনে বাঘের বিয়া বাঘের বিহা আচ্ছা বলতে বাঘের বিহাতে বাঘ বরযাত্রী যেছে আমাদের বিপিএল ঘর না আমাদের বিয়ে জব করবে জব থেকে গেল এবার বাঘের বিহা তাদের বিয়ে বাঘ বরযাত্রী যেছে কাঁচা বাজনা ঝাঙ্গিরা করে বাজনা হ্যাঁ বাঘের বিহাতে বাঘ ডাক দিতে আসছে আর বাঘ বর্ষে যা আছে বাঘের মাঝে কিন্তু এক বড় গাছ ইঁদুর ড্যাম দিয়েছে ইঁদুর হ্যাঁ তারপরে ড্যাম দিয়েছে আর দিয়েছে তো একটা বাঘ বলছে এই বা এ দুলু বাঘের বিয়ে হচ্ছে বাঘ বলছে তুই তুই কিছু দেখবি না এই টাকা উঠে উঠে এদিকে তো দে বাঘের বাঘের বিয়েতে তুই কেন যাচ্ছিস তুই কেন নাচিস আচ্ছা হ্যাঁ এটা তো সত্যি তখন ইঁদুরটা কি বলছে জানো দাদা কি বললি একটু ইঁদুর বলছে রে তোর মতন আমি একদিন বাঘ ছিল একটু বলছি বিহা করে থালা ইঁদুর হয়ে গেছি রে যেদিন আমি বিহা করেছি কিনা বিহার পর থেকে থালা আমি ইঁদুর হয়ে গেছি তোমাদের মতন আমি ইঁদুর হতে যাবো না আচ্ছা বিয়ে করবি না ঠিক আছে এদিকে আসো। আচ্ছা আমরা এই বলতে আচ্ছা মাছ মাছ তোমরা যাও আর আমি এদিকে খাবার রান্না করে তাহলে আমি চলো তোমাদেরকে বিদায় করে দেবো আচ্ছা